বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রবেশিত আবারও এসেছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। সংবাদ মাধ্যম নিউজ18 ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের পরিবেশে এক সমীক্ষায় দেখা গেছে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর 88% বেশি মানুষের গভীর আস্থা রয়েছে। অপারেশন সিন্দুরে চলা অভিযানে পাকিস্তানে ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটিকে লক্ষ্য করে ভারত যে ভূমিকা নিয়েছে তার প্রেক্ষাপটে 14,671 জন অংশগ্রহণকারীর মধ্যে 88.06% ব্যক্তি জাতীয় স্বার্থে মোদীর নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে 11.94% মানুষ জানিয়েছেন মোদীর প্রতি কোনো আস্থা নেই। ফেডারেশন অফ অটোমোবাইলস ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালের মে মাসে বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির বিক্রয় বেড়েছে। গত বছরের মে মাসে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় ছিল 2.6%, সেখানে চলতি বছরে তা বেড়ে 4% ছাড়িয়েছে। ভারতবর্ষ আসলে একটি কৃষি প্রধান দেশ। কৃষির উপর ভিত্তি করে দেশের অর্থনীতি ও সমাজের ভিত্তি গড়ে উঠেছে। বিগত 11 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুরুত্ব সহকারে কৃষিখাতে নানা পদক্ষেপ গ্রহণ করে আসছেন। আজ সমগ্র দেশ কৃষিখাতে আত্মনির্ভর হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারের সাথে সাথে রাজ্য সরকারও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতে আশানুরূপ কাজ করছে। উল্লেখযোগ্যভাবে 2013-14 অর্থ বছরে এই খাতের জন্য বরাদ্দ ছিল মাত্র 27.663 কোটি টাকা, কিন্তু 2024-25 অর্থ বছরের জন্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বাজেট বৃদ্ধি পেয়ে 1,37,664 কোটি টাকা দাঁড়িয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী ক্ষেত্র মানস জাতীয় উদ্যান থেকে 2024-25 অর্থ বছরে পর্যটকদের কাছ থেকে গত 8 মাসে 1,58 লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মানস জাতীয় উদ্যানের বাহবাড়ি রেঞ্জার এই বিষয়ে খবর জানিয়েছেন। ঈদের দিনে বাংলাদেশে চূড়াপথে 6টি গরু সরবরাহের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হরিনগর বিএসএফ ক্যাম্পের 127 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা গরুগুলি জব্দ করে, কিন্তু পাচারকারীরা সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে গরুগুলি কাঠিগড়া থানায় হস্তান্তর করা হয়। নিয়োগের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআই প্রভাব নিয়ে দীর্ঘদিন বিতর্ক বেড়েই চলছে। তার মধ্যে প্রযুক্তি জগতে স্বস্তির বার্তা দিলেন আলফাবেটের সিইও সুন্দর পিচাই। সম্প্রতি ব্লুমবার্গ প্রযুক্তি সম্মেলনে এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, এআই প্রযুক্তি চাকরি হরণকারী নয়, বরং এটি চাকরি বৃদ্ধির অনুঘটক। এআইকে তিনি গতিবেগ বৃদ্ধিকারী প্রযুক্তি হিসাবে ব্যাখ্যা করেছেন। তিনি আরো জানান, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত ভূমিকায় সংস্থাটি পুনরায় বিনিয়োগের পরিকল্পনা করছে। সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়া পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে অপমানিত হওয়ার পর এবার রাষ্ট্রসংঘেও মুখ লুকাতে বাধ্য হলো। আসলে রাষ্ট্রসংঘের ফোরামে সন্ত্রাসবাদের উপর ভিত্তি করে আয়োজিত 4টি বিশ্বের আলোচনা চক্রের সভাপতিত্ব করতে চেয়েছিল পাকিস্তান এবং রাষ্ট্রসংঘকে চিঠিও পাঠিয়েছিল। এই আলোচনায় অংশগ্রহণকারী সদস্যরা আপত্তি তোলায় শেষমেশ একটি আলোচনা চক্রের সভাপতিত্ব করার অনুমতি দেওয়া হয়েছে। তাই পাকিস্তান কেবল 1988 সালের তালিবান নিষেধাজ্ঞা সম্পর্কিত আলোচনা চক্রের সভাপতিত্বই করতে পারবে। নওগাঁ পুলিশ রাত 1টার সময় দুলাল বরাকে নিজ বাসভবনে থেকে গ্রেপ্তার করেছে। তিনি একজন কবি, সংগঠক ও লোকনির্মাণ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। প্রাপ্ত তথ্য অনুযায়ী দুলালবাবু শ্রীকৃষ্ণ, রুক্মিণী ও গরু নিয়ে একটি সংক্ষিপ্ত গল্প সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে নওগাঁ পুলিশ একটি মামলা দায়ের করায় পুরনীগুদাম গড়মুড়ের বাসভবন থেকে গ্রেপ্তার করা এলাকা জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কলম্বিয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী মিগুয়েল ওরিবো তুবায় দুর্বৃত্তের হামলায় মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। রাজধানী বগুতায় একটি নির্বাচনী প্রচার সভায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। আততায়ীরা ছোড়া 3টি গুলির 2টি মাথায় ও 1টি বুকে বিদ্ধ হয়েছে। ঘটনার পরপরই পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এলন মাস্ক তার অতি প্রিয় বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 80 লাখ টাকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সহ ইলেকট্রিক গাড়ি উপহার দিয়েছিলেন। গাড়িটির সামনের অংশে রয়েছে একটি বিশাল ডিজিটাল স্ক্রিন। গাড়ির গতি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার। একবার চার্জে 660 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 2025 সালের মার্চ মাসে উপহার দেওয়া গাড়িখানা আর ডোনাল্ড ট্রাম্প দেখতে চান না। তার মতে এই গাড়িটি এখন তার কাছে যেন এক আপদ। ইতিমধ্যে এই গাড়ি বিক্রির জন্য ট্রাম্প তার দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।